একটু বেশ শীত শীত পড়ছে। বাঙালির আবার এই সময় মর্নিং ওয়াক করতে যাওয়ার একটা নতুন উদ্যম দেখা যায়। আজ আমরা আলোচনা করব মর্নিং ওয়াক না ইভিনিং ওয়াক, আপনার জন্য কোনটা বেশি ভালো, কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আমি ডক্টর অরিন্দম পান্ডে। তো মর্নিং ওয়াক আর ইভিনিং ওয়াক দুটোরই কিছু পজিটিভ আর নেগেটিভ সাইড আছে। হ্যাঁ, ডেফিনেটলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি তো আপনাকে করতেই হবে। আমরা সবসময় বলি অন্তত আধ ঘন্টা করে সপ্তাহে 5 দিন, প্রত্যেক দিন হয়তো পারলেন না, দিন দুয়েক আপনি সপ্তাহের মধ্যে কোনো দরকারি কাজে আটকা পড়ে গেলেন, কিন্তু অন্তত 5 দিন আধ ঘন্টা করে আপনাকে একটা ব্রিস্ক ওয়াকিং ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা করা প্রয়োজন। এখন এই যে অ্যাক্টিভিটি করবেন, হাঁটবেন, এটা আপনি সকালে হাঁটবেন না বিকেলে হাঁটবেন, কোনটা ভালো, কোনটা কোন ধরনের পেশেন্ট বা রুগীদের জন্য বেটার? তো দুটোরই না পজিটিভ আর নেগেটিভ সাইড আছে। আমরা প্রথমে মর্নিং ওয়াক দিয়ে শুরু করি। আপনি যদি মর্নিং ওয়াক করেন তাহলে কি হচ্ছে, মর্নিংয়ে একটা ফ্রেশনেস থাকে, এনভায়রনমেন্টটা ভীষণ কাম, আপনি বেরোলে অনেক সময় সানরাইজ দেখতে পারেন। তাছাড়া সেই সময় পাখিরা সব ঘুম থেকে ওঠে, চারিদিকে পাখিদের যে কলতান, একটা বার্ড সং এনভায়রনমেন্টটাকে একটা আলাদা জায়গায়, আলাদা নৈসর্গিক পর্যায়ে নিয়ে যায়। সেই এনভায়রনমেন্টটা কিন্তু আপনি এনজয় করতে পারবেন যদি আপনি মর্নিং ওয়াকে যান। শুধু তাই নয়, মর্নিংয়ে দেখা গেছে যে পলিউশন লেভেল দিনের সব থেকে কম থাকে, কারণ সারারাত্রি গাড়ি ঘোড়া চলে না, সকালবেলাতেই পলিউশনটা ড্রপ করে। সুতরাং আপনি মর্নিং ওয়াক যদি করেন, আপনি লেস পলিউটেড এনভায়রনমেন্টে হাঁটাচলাটা করতে পারেন। 3 নম্বর পজিটিভ পয়েন্ট হচ্ছে সকালবেলায় ক্রাউডও কম থাকে, বেশিরভাগ মানুষ ঘুমিয়ে আছেন। সেই ক্রাউড কম থাকলে পরে বর্তমান পরিস্থিতিতে এই কোভিড সিচুয়েশনে আমরা সবসময় বলি একটা সেফ ডিস্ট্যান্স মেনটেন করা সবার সঙ্গে, সেটা আপনি খুব আরাম করেই করতে পারবেন। এছাড়া গরমকালে যদি আপনি মর্নিং ওয়াক করতে বেরোন, সকালবেলায় যে ঠান্ডা পরিবেশ সেটা আপনাকে আরও বেশি করে হাঁটার জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেবে, আপনার অনেক সুবিধা হবে। সকালবেলায় যদি আপনি মর্নিং ওয়াক করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার ব্লাড প্রেশার সারাদিনে 10% কম থাকে, সেটা একটা পজিটিভ দিক। তাছাড়া মর্নিং ওয়াক করলে রাতের ঘুমও খুব ভালো হয় এবং আপনার যে স্লিপ ওয়েক সাইকেল সেটা একটা খুব প্রপার রেশিও মেনটেন করা সম্ভব হয় যদি আপনি মর্নিং ওয়াক করেন। তাহলে এগুলো তো গেল পজিটিভ দিক। হোয়াট অ্যাবাউট দি ডাউন সাইড, নেগেটিভ সাইড কী আছে মর্নিং ওয়াকের? মর্নিং ওয়াকের যেটা নেগেটিভ সাইড, আমরা সবসময় বলি যে সকালে আপনি ঘুম থেকে উঠে আপনার মাসেলগুলো অনেক স্টিফ থাকে, কোল্ড থাকে, তাহলে আপনাকে ওয়ার্ম আপ করতে হবে আগে, এবং ওয়ার্ম আপে আপনার অনেকটা সময় চলে গেলে আপনার মর্নিং ওয়াকের টোটাল ডিউরেশনটা অনেক সময় কাটলিট হয়ে যায়। এবং সেই সঙ্গে আপনার ওভারঅল টাইম ম্যানেজমেন্ট কিন্তু মর্নিং ওয়াক করলে এটা ডিফিকাল্ট, পার্টিকুলারলি যারা ওয়ার্কিং পারসন আছে আর তাদের অফিসে বা কাজে বেরোনো, তারা তার মধ্যে সকালে মর্নিং ওয়াক করে ফিরে এসে নিজেকে তৈরি করা, খাওয়া দাওয়া করা, তারপর বেরোনো। যারা হাউসওয়াইফ তাদেরও কিন্তু রান্নাবান্না করবার একটা তাড়া থাকে। সব মিলিয়ে সকালবেলায় হাঁটতে গেলে একটা টাইম ম্যানেজমেন্টের কিন্তু প্রবলেম খুব কমনলি দেখা দেয়। এছাড়া উইন্টার সিজনে যদি আপনি মর্নিং ওয়াক করেন, সকালবেলা এনভায়রনমেন্ট খুব বেশি ঠান্ডা থাকার জন্য আপনার এই ঠান্ডায় হাঁটতে গিয়ে চট করে ঠান্ডা লেগে সর্দি কাশি হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাছাড়া উইন্টারে এই ঠান্ডা এনভায়রনমেন্টে আপনার ভ্যাসো কনস্ট্রিকশন হয়। ভ্যাসো কনস্ট্রিকশন হলে আপনার ব্লাড প্রেশার এলিভেট করতে পারে, বেড়ে যেতে পারে, এবং ব্লাড প্রেশার বেড়ে গেলে এমনি যারা ব্লাড প্রেশারের রুগী নন তাদের ক্ষেত্রে হয়তো অত প্রবলেম দেবে না, কিন্তু যারা ব্লাড প্রেশারের রুগী ওষুধপত্র খান তাদের ক্ষেত্রে এটা বেশি প্রবলেম করতে পারে। আর আরেকটা জিনিস আমি সবসময় বলি যে আমাদের ব্লাড প্রেশার তো সারাদিনের সমান থাকে না, বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে। দের ইজ সামথিং কল ডায়গোনাল ভ্যারিয়েশন অফ ব্লাড প্রেশার, অর্থাৎ একটা ব্লাড প্রেশারের একটা ফ্লাকচুয়েশন হয়। এই যে ফ্লাকচুয়েশন এখানে দেখা গেছে, খুব সকালবেলায় আর্লি মর্নিংয়ে ব্লাড প্রেশারটা হঠাৎ করে বাড়ে, এটাকে আর্লি মর্নিং ব্লাড প্রেশার সার্জ বলে। সেটা এই সময় যদি আপনি আবার উইন্টার সিজনে হাঁটতে বেরোন, তাতে ব্লাড প্রেশার ভ্যাসো কনস্ট্রিকশনের জন্য আরও অনেক বেরিয়ে গিয়ে একটা ডেঞ্জারাস লেভেলে পৌঁছাতে পারে। সেক্ষেত্রে একটা স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে বা একটা হার্ট অ্যাটাক হওয়ার কিন্তু সম্ভাবনা থেকেই যায়। তাহলে এগুলো গেল মর্নিং ওয়াকের পজিটিভ দিক এবং নেগেটিভ দিক। এবার আমরা আলোচনা করব ইভিনিং ওয়াক। ইভিনিং ওয়াক প্রথমে ভালো দিক কোনটা? ভালো দিক,
ইভিনিংয়েও কিন্তু এনভায়রনমেন্ট একটু বেশ কুল ডাউন হয়ে যায়, ল্যান্ডস্কেপ খুব বিউটিফুল হয়, অনেক সময় আপনি সানসেট দেখতে পারেন, পাখিরা এই সময় বাড়ি ফেরে, সেই সময় পাখিদের বাড়ি ফেরার গান সেটাও আপনি ফ্রিতে এই সময় এনজয় করতে পারবেন। তাহলে এনভায়রনমেন্ট হিসাবে কিন্তু একটা ভালো সময়, ইভিনিং ওয়াকটাও একটা ইকুয়ালি গুড টাইম। এছাড়া যেটা দেখা যায় যে ইভিনিংয়ে যদি আপনি হাঁটেন, সারাদিনের যে আপনি কাজকর্ম করেছেন তার যা স্ট্রেস, সেই স্ট্রেসটা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। ওয়ার্ক স্ট্রেস রিলিভ করার জন্য ইভিনিং ওয়াক ইজ ভেরি ভেরি আইডিয়াল। 3 নম্বর পজিটিভ সাইড, আপনার টাইম ম্যানেজমেন্টের অত সমস্যা হয় না, কারণ আপনি আপনার সারাদিনের কাজ সেরে ফেলেছেন, আপনার অত কিছু এক্ষুনি আরেকটা কাজ করতে যাওয়ার সময়ের ব্যাপার নেই, সুতরাং আপনি বেশি কনসেন্ট্রেট করতে পারবেন, বেশিক্ষণ ধরে হাঁটতে পারবেন যদি আপনি ভাবেন তাহলে। 4 নম্বর পজিটিভ সাইড হচ্ছে আপনি সারাদিন কাজকর্ম করার জন্য আপনার মাসেলগুলো অলরেডি ওয়ার্মড আপ হয়ে আছে, সুতরাং আপনাকে ওয়ার্ম আপ করার জন্য অনেকটা সময় অতিবাহিত করতে হবে না, আপনি ডিরেক্টলি মর্নিং ওয়াকের অর্থাৎ হাঁটাচলা করতে শুরু করে দিতে পারবেন, হুইচ ইজ আ পজিটিভ সাইড। এছাড়া দেখা গেছে যারা এখন আইটি প্রফেশনাল অথবা ব্যাংকার অথবা সারাদিন বসে কাজ, তারা সারাদিন বসে থাকার জন্য তাদের কোমরে স্টিফনেস আসে, স্পাইনের মাসেল, স্পাইনের চারিদিকে যে প্যারাস্পাইনাল মাসেল সেগুলো শক্ত হয়ে যায়, সেগুলো হওয়ার জন্য এটা একটা প্রবলেম। এবং আপনি তারপরে যদি হাঁটাচলা শুরু করেন, এই যে মাসেলগুলো স্প্যাজম হয়ে আছে সেগুলো রিলিফড হবে এবং এটা আপনার একটা খুব পজিটিভ সাইড। আর একটা ভালো দিক আছে ইভিনিং ওয়াক করার, যে আপনার সারাদিনের যে ক্যালোরি আপনি কনজিউম করেছেন সেটা আপনার এই একটা ইভিনিং ওয়াকে কিন্তু অনেকটা বার্ন আপ হয়ে যাবে। এবং যদি কোনো দিন আপনি লোভে পড়ে একটু বেশি খেয়ে ফেলেছেন, সেদিন যদি একটু বুদ্ধি করে বেশিক্ষণ হেঁটে নেন, তাহলে এই যে এক্সট্রা ক্যালোরি যেটা আপনার জমে যাওয়ার কথা ছিল সেটা আপনি বার্ন আউট করে অনেকটাই ব্যালেন্স করতে পারবেন। তাহলে এগুলো ছিল গুড সাইড, ভালো দিক ইভিনিং ওয়াকের। সবটাই কি ভালো? কোনো কি নেগেটিভ সাইড নেই? নেগেটিভ সাইডও কিন্তু আছে। ইভিনিংয়ে দেখা গেছে দিনের সবথেকে বেশি পলিউশন হয়, সারাদিন গাড়ি ঘোড়া চলে, ইভিনিং টাইমে কিন্তু পলিউশন লেভেল এনভায়রনমেন্টে সবথেকে বেশি থাকে, সুতরাং আপনি সেই সময় যদি হাঁটতে যান তাহলে সেই পলিউটেড এনভায়রনমেন্টে আপনাকে হাঁটতে হচ্ছে। নট অনলি দ্যাট, এই ইভিনিংয়ের টাইমে পার্কগুলো বা হাঁটার জায়গাগুলো অনেক বেশি ওভার ক্রাউডেড থাকে, সুতরাং বর্তমান পরিস্থিতিতে আপনি যদি একটা সেফ ডিস্ট্যান্স মেনটেন করতে চান সবার জন্য, সেটা কিন্তু সবসময় সম্ভব নাও হতে পারে। তাহলে এটা একটা প্রবলেম। আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, যে আপনি কখন হাঁটতে যাচ্ছেন, ডিনারের পরে না ডিনারের আগে। যদি ডিনারের পরে হাঁটতে যান, সঙ্গে সঙ্গে কিন্তু হাঁটার কথা না, কিছুক্ষণ গ্যাপ দিয়ে হাঁটতে হবে, সেক্ষেত্রে আপনার শুতে যাওয়ার অনেকটা দেরি হয়ে যেতে পারে। আর আপনি যদি বাড়ি ফিরেই সঙ্গে সঙ্গে হাঁটতে বেরিয়ে পড়েন, সেক্ষেত্রে হাঁটার পরে আপনি যখন ফিরে এসে আবার ফ্রেশ হয়ে ডিনার করতে যাবেন, আপনার ডিনারটা কিন্তু অনেক বেশি ডিলেড হয়ে যেতে পারে, যেটা আমরা কখনোই রেকমেন্ড করি না। আর একটা প্রবলেম, যেটা 4 নম্বর প্রবলেম ইভিনিং ওয়াকের আমি বলতে চাই, পার্টিকুলারলি উইন্টার সিজনে যখন সানসেট আর্লি হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে আপনি হাঁটতে হাঁটতে অন্ধকার হয়ে যাবে চারিদিকে। কিছু কিছু ক্ষেত্রে আপনার এই অন্ধকারে কিন্তু সেফটি ইস্যু চলে আসে, আপনি অন্ধকারে পড়ে গিয়ে চোট আঘাত একটা হওয়ার সম্ভাবনা, পার্টিকুলারলি যারা বাড়ির বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রে এটা খুব রেলেভেন্ট, সেটার একটা সম্ভাবনা কিন্তু ইভিনিং ওয়াকে একটু মর্নিং ওয়াকের থেকে বেশি। তাহলে দুটোরই দেখলাম যে কোনোটাই ফুল প্রুফ নয়, কোনোটার এইটা ভালো তো কোনোটার ওটা ভালো, এটা পজিটিভ তো ওটা নেগেটিভ আছে। তাহলে আপনি কি করবেন? আমি বলি, যদি আপনার কোনো রকম কোমরবিডিটি না থাকে, আপনার কোনো নোন ইলনেস না থাকে, পার্টিকুলারলি কার্ডিওভাস্কুলার ডিজিজ কিছু না থাকে, আপনি যদি উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশারের পেশেন্ট না হয়ে থাকেন, তাহলে আপনি দিনের যে সময় ভালো টাইম ম্যানেজ করতে পারছেন, সেই সময় আপনার সময় মতো আপনি ওয়াক বা ব্রিস্ক ওয়াকিং করতে পারেন। মর্নিং ওয়াক অ্যান্ড ইভিনিং ওয়াক ইজ ইকুয়ালি গুড ফর ইউ। কিন্তু আপনি যদি হার্টের পেশেন্ট হন অথবা আপনি ব্লাড প্রেশারের রোগী হন, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে আর্লি মর্নিং ওয়াকের ক্ষেত্রে কোনো রকম খুব বেশি স্ট্রং রেকমেন্ডেশন করব না। সেক্ষেত্রে ইভিনিং ওয়াক উইল বি আ বেটার চয়েস ফর ইউ। যদি সত্যি আপনার ইভিনিংয়ের সময় ম্যানেজ করতে না পারেন এবং মর্নিং ওয়াকটা আপনি ভীষণ বেশি ভালোবাসেন, তাহলে আমি রেকমেন্ড করব যে খুব বেশি সকালে না বেরিয়ে, খুব আর্লি মর্নিং ওয়াক না করে, একটু দেরি করে এই অ্যারাউন্ড 7টা 7:30 নাগাদ আপনি হাঁটতে বেরোতে পারেন, সেটা আমার মনে হয় অনেক বেশি সেফ হবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। যদি ভিডিওর ইনফরমেশান ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবের সঙ্গে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।